হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় পাপমোচনী একাদশী ব্রত। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো এবং উপবাস পালন করলে সকল পাপের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে, সেই সঙ্গে আসবে সুখ সমৃদ্ধি। বন্ধুরা, এমন অবস্থায় চলুন জেনে নেওয়া যাক 2025 সালে অর্থাৎ এবছর এই পাপমোচনী একাদশী ব্রত কবে পালিত হতে চলেছে। জানবো এই একাদশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি। এছাড়াও থাকছে একাদশী তিথি ও তার শুভক্ষণ এবং একাদশীর পূজাবিধি, তাৎপর্য, গুরুত্ব এবং এই একাদশীর ব্রত কথা। বন্ধুরা, পাপমোচনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হোলি এবং চৈত্র নবরাত্রির মাঝামাঝি সময়ে পাপমোচনী একাদশী ব্রত পালিত হয়। নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি এমন এক একাদশী যা সকল পাপ থেকে মুক্তি দেয়। এই একাদশী বসন্ত ঋতুতে পড়ে, তাই এই দিনে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে পাপমোচনী একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন এবং এও বলেছিলেন যে এই উপবাস পালনের মাধ্যমে একজন ব্যক্তি ব্রহ্ম হত্যার মতো গুরুতর পাপ থেকে মুক্তি পান। যারা সৎকর্ম করার সংকল্প করার পরেও লোভ ও বিলাসিতায় মন্দ কাজে লিপ্ত হন, তারা কেবলমাত্র পাপমোচনী একাদশীর কৃপায় এই পাপ থেকেও মুক্তি পেতে পারেন সহজেই। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাপমোচনী একাদশী ব্রত পালন করা হয়। একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। নারায়ণের আশীর্বাদে পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকে। পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠা সম্ভব হয়। পাপমোচনী একাদশী ব্রতের পুজো বিধি। পাপমোচনী একাদশীর দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নানের পর ব্রতের সংকল্প নিন। বাড়ির ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কাঠের ছোট চৌকিতে বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন। পঞ্চামৃত দিয়ে বিষ্ণুকে স্নান করান। এরপর হলুদের তিলক ধারণ করুন, হলুদ মালা পরান। বিষ্ণুকে পঞ্চামৃতর ভোগ নিবেদন করুন। বিষ্ণুর ধ্যান ও মন্ত্রোচ্চারণ করতে ভুলবেন না যেন। একাদশীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন। তুলসী ছাড়া বিষ্ণু পুজো অসমাপ্ত থেকে যায়। আরতি করে পুজো সম্পন্ন করুন। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক 2025 সালে পাপমোচনী একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। 2025 সালে পাপমোচনী একাদশী ব্রতের একাদশী তিথি শুরু হবে আগামী 24শে মার্চ 2025 বাংলার 10ই চৈত্র 1431 সোমবার, সময় রাত্রি 12:36 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 25শে মার্চ 2025 বাংলার 11ই চৈত্র 1431 মঙ্গলবার রাত্রি 11:47 পাপমোচনী একাদশী ব্রত পালন করা হবে আগামী 25শে মার্চ 2025 বাংলার 11ই চৈত্র 1431 মঙ্গলবারে। একাদশীর পারণ সম্পন্ন করার সময় হলো আগামী 26শে মার্চ 2025 বাংলার 12ই চৈত্র 1431 বুধবারে। সময় সকাল 6টার পর থেকে 9:43 মধ্যে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক পাপমোচনী একাদশী ব্রতের ব্রত কথা সম্পর্কে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে জগতে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন।
প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমেই কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট হতে দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবেই বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেল। দীর্ঘকাল অপ্সরার সহবাসী থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হয়ে গেল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই একই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই একাদশী ব্রতের ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের তুল্য ফল লাভ হয়ে থাকে। অথ পাপমোচনী একাদশীর ব্রতকথা এখানেই সমাপ্ত হলো। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। জয় হোক পবিত্র পাপমোচনী একাদশী ব্রতের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, 2025 সালে পাপমোচনী একাদশী ব্রত কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে এবং একাদশীর পারণ সম্পন্ন করার সময় জানতে পেরে এবং এই একাদশীর পূজাবিধি, তাৎপর্য এবং ব্রতকথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।